یہ علم ہنر کا گہوارا طریق وش پارا ہے، ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سر بھی حامی نعرہ ہے۔ یہ علم ہنر کا گہوارا طریق وش پارا ہے، ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سر بھی حامی نعرہ ہے۔ امداد الرشید و اشرف کا یہ قلزم عرفاں پہلے گا، امداد الرشید و اشرف کا یہ قلزم عرفاں پہلے گا، یہ شجرہ طیب پہلا ہے، یہ شجرہ طیب پہلا ہے، تا اسعد ان کا پہلے گا۔ علم ہنر کا گہوارا طریق وش پارا ہے، ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سر بھی حامی نعرہ ہے۔ ہے عزم حسین احمد سے بپا ہنگام گیرودہ رہا، ہے عزم حسین احمد سے بپا ہنگام گیرودہ رہا، شاخوں کی لچک بن جاتی ہے، شاخوں کی لچک بن جاتی ہے، باطل کے لیے تلواری ہا۔ یہ علم ہنر کا گہوارا طریق وش پارا ہے، ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سر بھی حامی نعرہ ہے۔ عابد کے یقین سے روشن ہے، سعادت کا سچا صاف عمل، عابد کے یقین سے روشن ہے، سعادت کا سچا صاف عمل، آنکھوں نے کہاں دیکھا ہوگا، آنکھوں نے کہاں دیکھا ہوگا، اخلاص کا ایسا تاج محل۔ علم ہنر کا گہوارا طریق وش پارا ہے، ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سر بھی حامی نعرہ ہے۔ خود ساقی کوثر نے رکھی مخانے کی بنیاد ہا، خود ساقی کوثر نے رکھی مخانے کی بنیاد ہا، تاریخ مرتب کرتی ہے، تاریخ مرتب کرتی ہے، دیوانوں کی رودادی ہا۔ علم ہنر کا گہوارا طریق وش پارا ہے، ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سر بھی حامی نعرہ ہے۔ یہ علم ہنر کا گہوارا
तरीक़ों से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर भी हामी नारा है। अल्हम्दुलिल्लाह बोलें सकले बोली बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। খাবাসপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দারের মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা যেখানে বসে আছি এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ যে মেহেরবানি করে আমাদের আসার ও বসার তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজার, কম না বেশি? শুকরিয়া আদায় করতে হবে কার? আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সকলে হাত হাত নাড়া দেন, নাড়া দেন। যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ বাহিরে যাব না, উঠা বসা করব না, ঠিক আছে তো ইনশাল্লাহ? সবাই একটু সামনে আসেন, সকলেই সামনে আসেন, মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন, সকলে নড়াচড়া দেন জিকিরের সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকিরের সাথে সাথে চলে আসেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, দোকানপাটে দাঁড়িয়ে আছেন, বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে সকলে চলে আসেন। প্রধান মেহমান চলে আসে, আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ, তারপর মেহমান উঠে যাবে। সকলে চলে আসেন জিকিরের সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা খুশি না বেজার? তারা আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে জান্নাতের বাগানে আসছি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যদিও প্যান্ডেল ছোট, মানুষ অল্প, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই অনুষ্ঠানটা, জলসাটা অনেক দামি। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে মানুষ যখন নেকির জন্য ধুলো পাড়তে থাকবে, ভাই ভাইকে চিনবে না, বাবা মা পরিচয় দিবে না সন্তানের, একটা নেকি যখন কম পড়ে যাবে,
কম পড়ে যাওয়ার পর সন্তান দৌড় দিয়ে যাবে বাবার কাছে, আব্বা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি যদি আমাকে দিতাম। আব্বা ডাক দিয়ে কয়, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দৌড় দিয়ে যাবে মার কাছে, মা একটা নেকির জন্য আজকে আমি জান্নাতে যাইতে পারতাছি না। মা বলবে, বাবা আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। মাও অস্বীকার করবে, বাবাও অস্বীকার করবে। দৌড় দিয়ে যাবে বন্ধুর কাছে, বলবে, বন্ধু দুনিয়াতে কত আপদ বিপদে পাশে ছিলাম, তুমিও আমার পাশে ছিলে, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতাছি না, একটা নেকি তোমাকে দাও। বন্ধু বলবে, আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। ভাই বলবে, আমার কোনো ভাই ছিল না। সবাই যখন অস্বীকার করবে, দূর দূর করে তারে দিবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা আমার বান্দার আমলনামা দেখো কোনো নাকি ছোটখাটো নাকি খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এবার যখন ফেরেশতা আপনার আমলনামা আমার আমলনামায় যখন কিনা দেখতে থাকবে, বলবে, মাওলা গো জীবনে কোনো নেক আমল দেখি না, তবে খাবাসপুর মাহফিল হয়েছিল, মানিকগঞ্জ খাবাসপুর, আর বান্দা ওই দিন সমস্ত দুনিয়ার কাজ বাদ দিয়া মাহফিলে অ্যাটেন্ড করেছিল, মাহফিলে জয়েন করেছিল। ফেরেশতা যখন রিপোর্ট নিয়ে যাবে, আল্লাহ তোমার বান্দাগুলো যখন মাহফিলে বসেছিল, আমরা ফেরেশতারা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম লিখেছি, বাবার নাম লিখেছি, দাদার নাম লিখেছি, 14 গোষ্ঠীর সহ নাম লিখেছি, বংশের নাম লিখেছি। ওগো মাওলা আজকে তোমার বান্দা ছোট্ট একটা নেক আমল খুঁজে পাওয়া গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ডাক দে, ডাক দে। যখন কাছে আসবে আল্লাহ বলবেন, বান্দা একটা ছোট্ট আমল পাওয়া গেছে, খাবাসপুর মানিকগঞ্জের মাহফিলে তুমি অ্যাটেন্ড করেছিলে। শুনে রেখো, আমি আল্লাহ এত রহমানুর রহিম, আমি আল্লাহ এত দয়ালু, এত মায়ালু, তোমার জিন্দেগিতে কোনো সব নাই, কিন্তু আজকে দেখলাম ছোট্ট একটা নেক আমল করেছ, উলামায়ে কেরামের চেহারা দেখেছ, উলামায়ে কেরামের মুখ দিয়ে কোরআন হাদিসের কথা শুনেছ। এ বান্দা শুনে রেখো, আমি আল্লাহ কত বড়, কত মহান, তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়ে ছোট্ট একটা নেকের আমলের দ্বারা তোমাকে আমি জান্নাতবাসী করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি সুবহানাল্লাহ কখন, তাহলে না বলেন কোথায় যায় বলবেন? বাড়িতে যায় বলবেন নাকি? সুবহানাল্লাহ বলেন। একটা নেকির জন্য মানুষ হাহাকার হয়ে যাবে, সেই দিন ছোট্ট একটা আমলের দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আমরা সর্বপ্রথম মুসলমান, তাই না? মুসলমানদের আওয়াজ হবে বলিষ্ঠ কণ্ঠে, কথা ঠিক কিনা বলে? যদি ঘুমায় থাকেন, মায়ের কোথা খাইতে খাইতে অবস্থা টাইট হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সাপ ছিলেন না? সাপ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের হাসির কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা কেমন মুসলমান, কেমন দুর্বল, আমরা প্রতিবাদ করি না। আমরা সামনে যদি যত গুনাহ হয়, শিরক হয়, বেদাত হয়, আমরা প্রতিবাদ করি না, চুপ থাকি, মনে করি আমার তো সমস্যা নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের হাসির কিতাবের মধ্যে লেখেন, একটা বিষাক্ত সাপ গেছে পীর সাহেবের কাছে মুরিদ হইব, বলতে, হুজুর আমাকে বায়াত গ্রহণ করান, আমি আপনার বায়াত হতে চাই, মুরিদ হতে চাই। হুজুর ডাক দিয়া কয়, তুমি তো বিষাক্ত সাপ, তুমি তো মানুষকে কামড় দিবা, ধ্বংসন করবা, কাজেই তোমাকে বায়াত দেওয়া যাবে না। সাপ বলে, হুজুর আপনি যেটা বলবেন আমি ওইটাই মানব, আপনার কথার বাহিরে যাব না। হুজুর বায়াত কইরা দিলেন, ঠিক আছে আজকে থেকে তুমি আমার মুরিদ। সাপ বলে, হুজুর আমি কিভাবে চলবো, আমার দিক নির্দেশনা দেন।
বার সাপকে বলে পীর সাহেব হুজুর, ওগো সাপ শোনো, কোনো মানুষকে তুমি কামড় দিতে পারবা না, কোনো মানুষের ক্ষতি করতে পারবা না। সাপ এবার মুরিদ হওয়ার পরে পীর সাহেব যে কথা বলেছে সেটাই মেনেছেন। সাপ ধান ক্ষেতের মাঝখানে বাতর থাকে না, কি কন আইল বলেন না বাতর বলেন আপনারা? আইলও বলে বাতরও বলে, যে যেটা বলেন, তাই না? যাক সবাই বুঝেন আপনারা। সাপ বাতরের পাশে লম্বা হয়ে শুয়ে আছে। এবার সন্ধ্যা হয়ে যায়, একজন রাখাল মানুষ সারাদিন ধান কেটেছে, ক্ষেতের ধান কাটা শেষ, এবার ধান নিবে, বোঝা বানবে কি দিয়া? দড়ি তো পাইতেছে না, সাপ যে সোজা হইয়া পড়ে আছে, মনে করছে এটা কোনো দড়ি, কথা ঠিক কিনা কন? এবার রাখাল ছেলে এই সাপকে দড়ি মনে করে ব্যবহার করেছে, ইউজ করেছে। সাপকে ধরে লম্বা করে বিছায়া ধানের আটিগুলো সুন্দর করে মাঝখানে রাখছে। রাখার পর সাপের লেজ এবং মাথা দেয়া মুসরায় বাঁধতে হয় না ভাই, দড়ির মতনে বাঁধতেছে, সাপ কিচ্ছু কোনা। এবার বান্দার পর সাপের তো 12টা বাইজা গেছে, ঘাড় গেছে মোটকা সাপের, লেজ দেওয়ার মাথা দেয়া বাঁধলে কি কিছু থাকে ভাই? এবার সাপ কিচ্ছু বলে না। বোঝা যখন বাধা শেষ, রাখাল মাথায় উঠে নিয়ে গেল মালিকের বাড়িতে। মালিকের বাড়িতে যায়া বোঝা যখন মাথা থেকে ফালাইল, ফালানোর পর এবার রাখাল লোক আবার সুন্দর করে দড়ির মতনই খুলছে, খুইলা দূরে ফালাইয়া দিয়ে দেখেন না, ঠিক এই সাপটা রক্তারক্ত হয়ে কোন রকম জীবন নিয়ে পীর সাহেবের খানকায় চলে আসলো। আইসা বলে, পীর সাহেব হুজুর আমার অবস্থা তো কাহিল। পীর সাহেব ডাক দেয়া কই, সাপ কি হয়েছে তোমার? রক্তারক্ত কেন? মাথা কে ফাটাইছে তোমার? সাপ বলে, হুজুর আপনি আমার পীর সাহেব, আপনি আমার পীর, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করেছি। আপনি বলেছেন কোনো মানুষকে কামড় দিতে নিষেধ করেছেন, আমি কামড় দেই নাই। আমি ক্ষেতের মাঝখানে শুয়েছিলাম, একজন রাখাল আমাকে দড়ি হিসাবে ব্যবহার করেছে, আমি তাও কিছু বলি নাই। সুন্দর করে বাধার পর বাড়িতে আনলো, আবার ফালাইয়া দিছে, ও হুজুর আমি তাও কিছু বলি নাই। পীর সাহেব ডাক দেয়া কয়, এ বিষাক্ত সাপ, তুমি কেমন সাপ হইলা? আমি তো তোমাকে কামড় দিতে নিষেধ করেছি, কিন্তু ফুস করতে তো নিষেধ করি নাই, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বর্তমান মুসলমানের অবস্থা এমন হয়েছে, কোনো প্রতিবাদ নাই, চুপ করে থাকে। মুসলমানদের হুঙ্কার ফুস আওয়াজটাও আমরা দিতে পারি না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য তো আমাদের আজকের এই অধপতন। মুসলমানরা মায়ের খায়, মুসলমানরা বিড়ালের মতন থাকে না, না না, মুসলমানরা থাকবে বাঘের মতন। হযরত উমরের উত্তরসূরি আমরা, কথা ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা বলেন? মুসলমানরা যে ফুস তো আওয়াজ দিবে না নাকি? ফুসও যদি না করেন, বাতিল যারা আছে, নাস্তিক যারা আছে, মুরতাদ যারা আছে, এরা আস্তে আস্তে আমাদের দেশে আমাদের ঘাড়ে উঠে আমাদের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, কথা ঠিক কিনা বলে? আর যদি ঘুমায় থাকেন শুধু যে কিছু কম না, কোনো প্রতিবাদ নাই, ইসলামের বিরোধী, নবীরে গালি দিলে চুপ থাকবেন, আল্লাহ বিরুদ্ধে আইন পাশ করলে চুপ থাকবেন, খালি লেপের নিচে শুয়ে থাকবেন আর বড় বড় মাছগুলো কিনে খাইবেন, মনে করবেন আপনার জান্নাত পাওয়া যাবেন। এত সহজ না? এত সহজ?
আমার ভাইয়েরা, এক বস্তির মধ্যে মানুষ আকাম কুকাম শুরু করে দিল, গুনার কাজে লিপ্ত হয়ে গেল, শিরক বাতিল সবকিছু শুরু করে দেয় বস্তির মধ্যে। ওই বস্তির মধ্যে একটা আল্লাহর ওলি ছিলেন, তসবিহ গন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে যাও যাও বস্তিটা উল্টায়া দাও। জিবরাইল আইসা দেখে বস্তির মধ্যে একটা পাঞ্জাখানা মসজিদ আছে। এই মসজিদের মধ্যে আল্লাহর একজন ওলি তসবিহ টানতেছে। জিবরাইল আমিন এই তসবিহওয়ালা বুজুর্গকে দেখে আল্লাহর কাছে চলে গেলেন, যা বলে, মাওলা গো, গিয়েছিলাম বস্তি উল্টানোর জন্য, কিন্তু বস্তি উল্টাইতে পারি নাই কেন গো জিবরাইল? আগো আল্লাহ, বস্তির মধ্যে থেকে একজন আল্লাহর তোমার বুজুর্গ তসবিহ টানতেছে। আল্লাহ ডাক দিয়া কই, বুজুর্গ রে, এই জিবরাইল, এই বুজুর্গতেই শুরু করো গজব। কারণ বুজুর্গ সে তসবিহ টানছে, নামাজ পড়ছে, তার আশেপাশে গুনাহ হয়েছে, শিরক হয়েছে, বেদাত হয়েছে, কোনোদিন প্রতিবাদ করে নাই, এই জন্য তার থেকেই গজব শুরু করো। নাউজুবিল্লাহ বলে, সেখান থেকেই শুরু করো। কাজেই মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমার পরিবার আহাল তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। চেষ্টার মতন করতে হবে। আমার ভাইয়েরা, যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, রসুলের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত তো দিবেনই, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। কচু পাতার ঈমান নিয়ে যদি কবরে যান, তাহলে আযাব শুরু হয়ে যাবে। আর শক্ত মজবুত ঈমান নিয়ে যদি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বেহেশত তাজা কে আজারে নবাশাদ, কাসীরা বা কাসী কারে নবাশাদ। বেহেশত তাজা কে আজারে নবাশাদ, কাসীরা বা কাসী কারে নবাশাদ। যে ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকবে, দুনিয়ার কোনো কষ্টের কথা মনে পড়বে না, বন্ধু বান্ধবের কথা মনে পড়বে না, এমন আরাম, এমন আয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, দুনিয়ার সব কষ্ট সে ভুলে যাবে। জান্নাতে যে যাবেন, যাওয়ার পরে যেখানে থাকবেন নিচে নহর থাকবে। সুবহানাল্লাহ বলেন। কক্সবাজার যান না আপনারা কেউ? দেখবেন কক্সবাজারে যাওয়ার পরে সমুদ্র সৈকতে ওইখানে পানির পাশেই কি বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, কথা ঠিক কিনা বলে? শুয়ে শুয়ে বাদাম খা, আর কি এই পানি একবার পায়ের কাছে আসে, আবার যা, এই সুন্দর দৃশ্যগুলো দেখে, কথা ঠিক কিনা বলে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে, যারা জান্নাতে যাবে, যেখানে বসবে নিচে নহর নহর পানি যেতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাস্তিক মুরতাদ যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, এরা চাই ইমানদারদেরকে গর্ত থেকে বাইর করে গুনাহ কাজে লিপ্ত হয়ে দেওয়া, কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশের মা বোনদেরকে বলে, মা বোনদের স্বাধীনতা নাই, পর্দা করলে স্বাধীনতা নাই। আমি বলি মুসলমান ভাইয়েরা আমার, পর্দারণের মা বোনেরা, পর্দা থেকে যেরকম আল্লাহ শান্তি তোমাদেরকে দিবেন, আর উলঙ্গ অবস্থায় চললে ওরকম শান্তি দিবেন না, কথা ঠিক কিনা বলেন? এক শেয়ালে কাকড়া খাবে, এখন কাকড়া সন্ধ্যা হয়ে গেছে, কাকড়া গর্তের ভিতরে ঢুকে গেছে, এখন কাকড়াকে কিভাবে বাইর করবে? এবার কাকড়া শেয়াল কি করছে, লেজ ঢুকাইছে গর্তের ভিতরে, লেজে কামড় দিলে টান দিব বেরিয়ে যাবে। কাকড়া তো বুঝছে যে না, এই লেজ যে কোন লেজ ঢুকাইছে, আমারে মারার লেজ ঢুকাইছে, কথা ঠিক কিনা বলে? এবার শেয়াল বলতেছে, দেখা যাক কোনোভাবে ডাকাডাকি করে গর্ত থেকে বাইর করা যায় না। এবার শেয়াল বলে, কাকড়ার প্রশংসা করতেছে যে, কাকুরি ও মাকুরি, ও মা সুন্দরী, একটু বাহির হও নমস্কার করি।
এবার কাকড়া গর্তের মধ্যে থেকে উত্তর দেয়, সারাদিন ঘুরি ফিরি গায়ে উঠছে জ্বর, আজকের মতন নমস্কার বাহির থেকেই কর। কাকড়া বুঝছে যে আমাদের মা বোনদেরকে বাইরে বাইর করার জন্য পর্দা যেন না করে। কিছু সুফি সমাজ বলে যে পর্দা করার দরকার নাই, পর্দা করলে কি হবে, বন্দী হয়ে থাকে। পর্দার মধ্যে আল্লাহর খাস রহমত, পর্দার একটা বিধান, আল্লাহর ফরজ বিধান। কেউ যদি অস্বীকার করে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো বিধান নিয়ে ছিনিমিনি খেললে আর ছাড় দেওয়া হবে না, বহু ছাড় দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এমনও সময় গেছে আমরা হক কথাগুলো বলতে পারি নাই, সামনে থেকে মাইক টেনে নিয়ে গেছে, আবার গোয়েন্দা পাঠাই দিচ্ছে হুজুর কি কথা বলে রেকর্ড করতে হলো। কত বড় জালেম! আল্লাহ জালেমকে পছন্দ করে না, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। মাজলুম হবেন কিন্তু জালেম হবেন না, মাজলুম হবেন, আল্লাহ আপনাদের সাথে থাকবে, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে। আর মাজলুম হলে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যারাই মজলুম হয়েছে তাদের দোয়া আল্লাহ কবুল করেছে। এই দুনিয়াতে যত আউলিয়া দরবেশ নবী ছিলেন সবাই মাজলুম হয়েছে, আল্লাহ দোয়া কবুল করেছে। মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়েছেন, তাও সবর করেছেন, ধৈর্য করেছেন যে আমি ধৈর্য ধরেছি, আমার আল্লাহ যদি, আমি ইব্রাহিম আগুনে পড়ে যদি আল্লাহ খুশি হয়, আমি ইব্রাহিম একবার নয় 1000 বার আগুনে পড়তে রাজি আছি। মুসলমান ভাইরা আমার, যদি কচু পাতার নেই আমাদের ঈমান থাকে, কচু পাতার মধ্যে যখন পানি থাকে খুব সুন্দর দেখা যায়। কথা ঠিক কিনা বলেন? যখন বাতাস আসে পানি পড়ে যায়, পানি থাকে না। কিছু মুসলমান আছে যখন দেখে বিপদ, তখন এই যে করোনার মধ্যে নামাজ ছাইরা দিছে অনেক মানুষ। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, করোনা তো যখন যাবো না মসজিদে, আর মসজিদে গেলে ও মাঝখানে 3-4 রাত ফাঁক রাখতে হইব। কথা ঠিক কিনা বলেন? এগুলো আমাদের অবস্থা। ইমানদার মুসলমান কারে কয়? সাহাবায়ে কেরামরা নিজের নবীর জন্য জীবন দিয়েছেন, নবীকে কোনো কষ্ট দেন নাই। নবী যেখানে জিহাদে গিয়েছেন ওই জায়গায় শরীক হয়ে নবীর বিরুদ্ধে যারা শত্রু ছিল তাদেরকে শায়েস্তা করার জন্য নিজের ঘর বাড়ি স্ত্রী সব কিছু ফালিয়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যারা গেছেন, মদিনার মসজিদে নববীর পাশেই হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির মধ্যে শত শত হাজার হাজার সাহাবাই শুয়ে আছে। মুসলমান বন্ধুগণ আমার, মোদি গোসল দেওয়ার দরকার নাই, গোসল ছাড়া এদেরকে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তাদেরকে কাফন দাফন করা হয় না। আমার ভাইয়েরা, এই কিছুদিন আগে সাইফুর রহমান চট্টগ্রামের হাইকোর্টের ময়দানে এই ইসকন সঙ্গী সংগঠন, তারা সন্ত্রাসী সংগঠনগুলো আক্রমণ করে আমার একজন মুসলমান ভাইকে শহীদ করে দিয়েছে। এই শহীদের লাশ গোসল দাফন করা হয় নাই, এমনি দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, 2013 সালে শাপলা চত্বরে আমরা যখন নবীর প্রেমের আশিক হয়ে নবীর প্রেমের দাবি, ইজ্জতের, আল্লাহর ইমান এবং রসুলের ইজ্জতের দাবি নিয়ে গেলাম, ইমানের দাবি নিয়ে গেছি, আমাদের নির্বিচারে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, টর্চারিং করা হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে, হত্যা করে করে আমাদের লাশগুলো গুম করা হয়েছে। আমার ভাইয়েরা, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তারা বিনা হিসাবে জান্নাত, সাইফুর রহমান বিনা হিসাবে জান্নাত, যারা দিনের জন্য শহীদ হয় বিনা হিসাবে জান্নাত। আমরা মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, সরকার যেই আসুক বা যেই আসবে, আমাদের একটাই দাবি, 2013 সালে শাপলা চত্বরের বিচার আগে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? না হয় গদিতে কাউকেও বসতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলেন?
আলেমদের বুকে গুলি চলেছে, আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়ে, হেলমেট লাগাইয়ে, হাতে হাত করা লাগাইয়ে জঙ্গি সাব্যস্ত করার চেষ্টা করেছেন। আলেমরা জঙ্গি নয়, আলেমরা সাধারণ মানুষের বন্ধু। আজকে তোমরা দেশ থেকে পালিয়েছ, আমরা আলেমরা পালাই নাই, আমরা আছি, থাকবো, ইসলাম নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, আউলিয়া দরবেশের উত্তরসূরি, আমরা পালাই না। কথা ঠিক কিনা বলে? আমরা মাজলুম হইতে শিখেছি, আমরা মাজলুম শিকারিত্ব করেছি, নবীর আদর্শ শিখেছি। নবী বলেছেন জালেম হও না, মাজলুম হও, মাজলুম হও। মাজলুমে তো আল্লাহ কবুল করে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা রাগ করছেন নাকি? অনেকে তো আবার রাগ করে যে হুজুর কয় কি, এগুলো তো বাস্তব ঘটনা। কথা ঠিক কিনা বলে? বাস্তব ঘটনা। যারাই কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করবে, কোনো কথা নাই, তার সাথে শত্রুতা করতে হবে, কোনো আপোষ নাই। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরে তুমি আমার রাসূল, তোমার সাহাবীরা যারা আছে, সাহাবীরা একজন আর একজনের ভাই। কথা ঠিক কিনা বলেন? যারা মুমিন আছে, আমরা মুসলমান, আমরা ভাই ভাই, আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হবে নবীর সূত্র যে আছে, নবীকে যে গালি দেয়, আল্লাহর আইনকে যে পাল্টাতে চায়, কোরআনকে যে ব্যক্তি পাল্টাতে চায়, কোরআনে যত নিয়ম কানুন আছে, কোনো একটা নিয়ম কানুন যদি কেউ পাল্টাতে চায়, তার সাথে আমাদের লড়াই হবে। নবীর ইজ্জতের সিনেমি নিয়ে খেললে তাদের সাথে লড়াই হবে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আর এই বাংলার জমিনে কেউ যদি কোরআন বিরোধী আইন করতে চায়, আমরা কি মানবো কিনা বলেন? দেখি মানব না। কেউ যদি নবীকে গালি দেয়, নবীর সূত্রকে আগে ঠিক করবো। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আপনার যদি 3-4 ভাই থাকেন, বাবার যদি সূত্র থাকে, কেউ বাবাকে কেউ যদি গালি দেয়, তাহলে আমরা বাবার সূত্রকে আগে শায়েস্তা করি। কথা ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের দ্বন্দ্ব, জমিনে দ্বন্দ্ব, মামলা চলতেছে, কথা বলি না, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলি না। ভাই ভাইকে ডাক দেয়া কয়, ভাই রে, আমরা ভাই ভাই কোনো দ্বন্দ্ব হওয়াটা পরে দেখবো। আমার আব্বা গালি দিয়েছে কে, আব্বার সূত্রকে আগে ধর। কথা ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আর কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর কোরআনের বিধান যদি কেউ মন গড়া পাল্টাইতে চায়, বদলাতে চায়, আমরা মুসলমান, কেউ আছি হানাফি, কেউ আছি শাফি, সেটা বড় দরকার নাই। কে বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, সেটা দেখ।